হ্যালো মাই ডিয়ার মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আর আজকে আমরা কি করব জানেন? আজকে আমরা বানাবো বিফ গোলা কাবাব। বিফ গোলা কাবাব বানানোর জন্যে অবশ্যই আমাদের বিফের কিমা লাগবে, তার সাথে আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমাদের স্ক্রিনে উইথ কোয়ান্টিটি দেওয়া থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নেব আমার সবচেয়ে ভরসার ফুড প্রসেসরের চপার। তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর লেবুর রস। এগুলো যে কোয়ান্টিটিতে লাগবে সেটা প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ওখানে গিয়ে একটু আপনি পজ করে নিয়ে কোয়ান্টিটিগুলো দেখে নেবেন। এরপরে এটা চপারটা হালকা চালিয়ে নিয়ে আমরা এতে অ্যাড করছি কিছু শুকনো মশলা আর আদা রসুনের কুচি। তার সাথে আরও অ্যাড করছি একদম বিফের কিমাটাকে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নেওয়া বিফ কিমা। এইটা খুবই নেসেসারি, হ্যাঁ, যেন বিফে কোনো রকম পানি না থাকে। এর জন্য আমরা দরকার পড়লে হাত দিয়ে চেপে কিছুটা পানি ফেলে দিয়ে তারপরে ঝাঁঝরিতে রেখে বেশ কিছুক্ষণ আমরা বিফটাকে শুকনো করে নেব, কিমাটাকে। এই কিমাটা ঝরঝরে না হলে বিফের কাবাবটা ভেঙে যাবে। এরপর এটাকে চপারে দিয়ে চপ করে তাতে অ্যাড করলাম একটি ডিম আর তেলে রাখা বেসন। সাথে এখানে আমি লিখে দিয়েছি, দেখেছেন নিশ্চয়ই, যে আমি মিস করেছি ভিডিও ক্যাপচারে কোনো কারণে দিয়েছি আমি একটুখানি ঘি আর একটু চিনি, সেই জায়গাটা আমার কোনোভাবে মিস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই কাবাবগুলোকে চপারে আবার চালিয়ে নিয়েছি। কিমা, মশলা, ডিম, বেসন সব উপকরণগুলো যখন ভালোভাবে মিশে গেছে, মিহি একটা ডোয়ের মতো তৈরি হয়েছে, তখন এটা নামিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা কাবাবে আমরা এখন শেপ দিচ্ছি হাতে সামান্য পানি মিশিয়ে নিয়ে। এবং এখানে আমি যেটা নিয়েছি, এটা অনেকেই চেনেন হয়তো, আজকাল যে রেডি ডাব পাওয়া যায়, সেটা ছিদ্র করার একটা হোল করার একটা সামথিং দেয় ওরা, ওইটা আমি নিয়েছি পাইপের মতো। আর ইউজুয়ালি যারা গোলা কাবাব বানায় তারা মোটা পাইপ যেগুলো হয় কফি বা বোবা টি খাওয়ার, সেই পাইপগুলো ব্যবহার করে, বা কোনো লোহার খুন্তি বা কড়াইয়ের পাইপ বা কাবাবের যে শিকগুলো হয় সেগুলো অনেকে ব্যবহার করে। সো যে যেটা হাতের কাছে পাবেন, যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে এই শেপগুলো করে নেবেন। এরপরে আমরা এই কাবাবগুলো ভাজার আগে আরও কিছু জিনিস রেডি করে নিচ্ছি। গোল করে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে, সাথে নিয়েছি কিছুটা লেবু, কারণ কিছুটা লেবুর রস আমাদের শেষে লাগবে। এখন আমি কড়াইতে তেল আর ঘি দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে এই কাবাবগুলো আমরা একে একে ফ্রাই প্যানে দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে যেন ওভার ক্রাউডেড না হয়। ফ্রাই প্যানের সাইজ ওয়াইজ আপনি একবারে বা দুবারে এটা দেবেন। দিয়ে যখন এক সাইড হবে তার আগ পর্যন্ত আমরা সহজে এটাকে নাড়ব না। আমার দেওয়ার সময় একটু ক্রাউডেড, মানে ঠিক মতো আমি এক শেপে দিতে পারিনি বলে, আমার একটু জায়গা কম হচ্ছিল বলে আমি হালকা হাতে একটু নেড়ে নিয়ে আবার কাবাব অ্যাড করেছি। বাট আপনারা চেষ্টা করবেন প্রথম থেকেই যেন এক সারিতে দিতে, যাতে এই ঝামেলাটাও না হয়। এরপরে যখন একটা সাইড পুরোপুরি রান্না হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা খুব বেশি হলে যেভাবে একটু ঝেঁকে নিলাম এভাবে নেব, এছাড়া আর নাড়ব না। তারপরে খুবই হালকা হাতে উল্টে দেব। ইউজুয়ালি আমি এই ধরনের কাঁচা কাবাব বানালে, কাঁচা মাংসের কাবাব বানালে, তখন আমি এই পর্যায়ে একটা চাপ দিয়ে কাবাবটাকে একটু ফ্ল্যাটেন করি। বাট এটা যেহেতু মাঝখানটা খালি, সো এটাকে ওইরকম কিছু আমরা করব না, বরঞ্চ জাস্ট হালকা হাতে উল্টে দেবো যেন শেপটা মাঝখানে নষ্ট না হয়। এরপরে অন্য সাইডটাও যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো অ্যাড করব। এই মিনওয়াইল আমরা কোনো খুন্তি চালাবো না, এভাবেই নেড়ে নেড়ে মিক্স করে দেব। যখন দেখব যে হ্যাঁ কাবাবগুলো বেশ একটু শক্ত মতো হয়ে এসছে, তখন প্রয়োজনে যে হালকাভাবে খুন্তি দিয়ে, তাও খুব হালকা হাতে করতে হবে, হ্যাঁ, দিয়ে কাবাবগুলো নেড়ে দেব। বেশি নাড়াচাড়া বা কষানোর মতো কিছু করতে গেলে কিন্তু কাবাব ভেঙে যাবে। এই পর্যায়ে যখন কাবাবটা একদম রেডি হয়ে যাবে, নামানোর আগে আমরা গরম এই কড়াই বা তাওয়াতে তেল না, লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে লেবুর রসটা তখন এই যে আগে স্মোক দিয়েছিলাম আমরা, সেই স্মোকের সাথে এই লেবুর রসের ফ্লেভার মিশে একটা খুবই সুন্দর গন্ধ বের হবে এবং কাবাবটাকে আরও ইয়ামি করে তুলবে। এখন আমরা এটা ডিশ আউট করছি।
করে এনজয় করব। এটা আমরা এমনি খেতে পারি, পোলাও, ভাত, বিরিয়ানি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারি। এটা সব কিছুর সাথে চলে যাওয়ার মতো একটি কাবাব। আপনারাও বাসায় বানাবেন, এনজয় করবেন। আপনার বাসার সবাই এটা খুব পছন্দ করবে আই বিলিভ। সো প্লিজ ট্রাই ইট অ্যাট হোম। আর আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।